গত কয়েকদিন অতিবৃষ্টির ফলে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় বাগমা এলাকার কৃষক সহ বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের কৃষি জমিতে উৎপাদিত ফসল হিসেবে করে ধান, বিভিন্ন সবজি সহ মানুষের ঘরবাড়ি সব শেষ হয়ে গেছে। তাই শুক্রবার উদয়পুর সিপিআইএম বাগমা বারভাইয়া অঞ্চল কমিটির আহ্বানে বাগমা কৃষি সেক্টর আধিকারিকের কাছে নারায়ণ ঘোষের নেতৃত্বে 7 জনের এক প্রতিনিধি দল মিলিত হয়ে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য সাহায্যের হাত সরকারিভাবে বাড়িয়ে দেওয়া হয় সেই দাবি জানানো হয়। ডেপুটেশন শেষে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা নারায়ণ ঘোষ বলেন, গত কয়েকদিন ধরে অতিবর্ষণের ফলে সারা রাজ্যের সঙ্গে গোমতী জেলা উদয়পুর মহকুমা বাগমা এলাকায় প্রচুর মানুষের বিশেষ করে কৃষি জমি ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। অনেকের বাড়িঘর জলের নিচে শেষ হয়ে গেছে। মানুষ বেঁচে থাকার জন্য শেষ সম্বলটুকু যা ছিল সব শেষ হয়ে গেছে। তাই সিপিআইএম দল দাবি করেছে যে সমস্ত কৃষকরা যাদের জমি উৎপাদিত ফসলের ক্ষতি হয়েছে তাদের সরকারিভাবে সাহায্যের হাত যেন বাড়িয়ে দেওয়া হয়। তেমনি যাদের বাড়িঘর জলের নিচে শেষ হয়ে গেছে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর তৈরি করে দেওয়া, 6 মাস রেশনের মাধ্যমে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া দাবি জানানো হয়। দাবিগুলো পূরণের জন্য বাগমা কৃষি দপ্তরের সেক্টর আধিকারিকের নিকট দাবি জানানো হয় প্রতিনিধি দলের পক্ষ থেকে। কেন দিচ্ছেন? সাম্প্রতিক ত্রিপুরা রাজ্যে যে ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছে এবং এই বন্যা আমাদের বাগমা সেক্টর এলাকাতেও বিভিন্ন পঞ্চায়েতগুলির মধ্যে একটা নৃশংস অবস্থা ধারণ করেছে। এতে কৃষক তার উৎপাদিত ফসল ধান ক্ষতি হয়েছে, কৃষি জমি, সবজি ক্ষেত, এছাড়া যারা বিভিন্ন পুকুর যেগুলো অর্থাৎ মৎস্য চাষিদেরও যারা কৃষকদের মধ্যে মাছ চাষ করেন তাদেরও সাংঘাতিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া যারা রাবার চাষি তাদেরও রাবারেরও ক্ষতি হয়েছে এবং কিছু ঘরবাড়ি সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু আংশিক ক্ষতি হয়েছে, কিছু সম্পূর্ণভাবে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।